নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি পাবদা মাছের ভাপা। পাবদা মাছ ছোট থেকে বড় সকলেরই কিন্তু অতি প্রিয়। তারপর যদি হয় ভাপা, তাহলে তো কথাই নেই, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি কি করে পাবদা মাছের ভাপা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে পাবদা মাছের ভাপা তৈরি করার জন্য এখানে 6 পিস বড় সাইজের পাবদা নিয়েছি। পাবদা মাছ একটু বড় হলেই কিন্তু খেতে টেস্ট হয়। আর মুখের সামনের দিকটা যে সুর থাকে সেটা কেটে বাদ দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাপা তৈরি করার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব। তা হচ্ছে এইখানে বড় চামচের 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা, পোস্ত। এইখানে 2 চা চামচ পোস্ত আছে। আপনারা পোস্তর পরিবর্তে কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু একই আসে। পোস্ত মিক্সিং জারে আগে দিয়ে তারপর অল্প করে জল দিয়ে দেব 5 মিনিট মতন, তাতে পোস্তটা পেস্ট করলে খুব ভালো হবে। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম। এবার মাছের সাইজ বুঝে একটা টিফিন কারি নিয়ে তার মধ্যে এক এক করে পাবদা মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। মাছগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছে। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো সাজিয়ে নেওয়ার পরে ওপরে ছড়িয়ে দিচ্ছে লবণ, দেব হলুদ গুঁড়ো, কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু পোস্তর সাথে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা, দেব টক দই। এইখানে বড় চামচের 3 চা চামচ টক দই দেওয়া আছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও বাদাম একসাথে যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দেবো। ভাপার ক্ষেত্রে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ মশলাটা দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া। আর এর মধ্যে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। সর্ষের তেল দেব, এইখানে 5 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। সামান্য অল্প করে একটু জল কিন্তু একদমই বেশি পড়বে না। দইয়ের বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। মাছের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেল। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। কোনো জিনিস হাত দিয়ে না মাখলে কিন্তু সেটা ঠিক সম্পূর্ণ হয় না। ভালো করে মেখে নেওয়ার পরে এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেওয়া হলো। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু খেয়াল রাখতে হবে টিফিন কারির ঢাকনাটা যেন খুব ভালো করে আটকানো হয়, না হলে কিন্তু ভেতরে জল গিয়ে মশলাটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে টিফিন কারি রেখে হাফ টিফিন কারি সমান জল দিতে হবে। জল বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না, টিফিন কারিটা যেন ভেসে থাকে সেইভাবে জলটা দিতে হবে। আমি এইখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যদি টিফিন কারি কাত হয়ে যায় তাহলে কিন্তু ভারী একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবেন। আমি এইখানে যেহেতু ঢাকনা দিয়ে আটকে দিয়েছি সেই কারণে টিফিন কারিটা সোজাই থাকবে, সব দিক সমানভাবে তাপ পাবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেছিলাম, এই যে জলটা টকবক করে ফুটছে, ঠিক এই সময় কিন্তু ঢাকনাটা আবারও ঢেকে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে দিতে হবে। ঠিক এইভাবে 25 মিনিট মতন সময় দিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি যে কেমন পর্যায়ে রয়েছে জলটা। গ্যাসের ফ্লেম কমিয়ে দেওয়ার পরে ঠিক জলটা এরকমভাবেই ফুটতে থাকবে। পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই হতে কিন্তু একদমই সময় লাগবে না। 25 মিনিট পর আমি এই যে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার টিফিন কারিটা আস্তে করে জলের থেকে
তুলে নেব আর অল্প অল্প গরম থাকা পর্যায়ে টিফিন কারির ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম ঠান্ডা হলেও খোলা যাবে না, আবার গরম গরমও কিন্তু খোলা যাবে না। এই যে দেখাই যাচ্ছে যে কত সুন্দর মশলাটা মাছের সাথে বসে গেছে। ওপরে ছড়িয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই জন্যই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু টিফিন কারিটা খোলার কথা বলেছি। ঠান্ডা হয়ে গেলে তেলটা থেকে কাঁচা গন্ধ বেরোবে, সেই যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। এরপর ওপরে তেলটা পুরোটা একটু মিশিয়ে নিয়ে তারপর একটি প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই পাবদা মাছের ভাপা খেতে। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। আজই রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।